আসসালামু আলাইকুম। আমি একজন ইউরোপ প্রবাসী, আর আজকে প্রবাসীদের জন্য কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে পরিবার ছাড়া প্রবাসে থাকা এইটা যে কতটা কষ্টের একমাত্র একজন প্রবাসী সেটা ভালো বলতে পারে। যে পরিবারকে ছাড়া প্রবাসে থাকা তার জীবনটা যেন মানে একদম নিঃস্ব। কিন্তু এই প্রবাসীদের কথা কখনো কেউ চিন্তা করে না যে প্রবাসী পরিবার ছাড়া প্রবাস জীবনে থাকে। আমার সঙ্গে যদি একমত হয় শুধু প্রবাসীরাই হবে একমত, কারণ প্রবাসীরা জানে যে তার পরিবারটাকে কতটা ভালোবাসে, আর একজন প্রবাসী তার পরিবারকে কতটা মিস করে সেই উপলব্ধি আর কেউ করতে পারবে না, যতটা না উপলব্ধি করতে পারবে একজন প্রবাসী। কারণ আপনার ভাই বোন আত্মীয় স্বজন মানুষজন যারা আছে তারা শুধু আপনার বাহ্যিক দিকটাই মানে কি বলে যে এটাকে কি বলে আমি জানি না, উপলব্ধি করে যে আপনার পারিপার্শ্বিক অবস্থাটা অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর একটা জীবনযাপন করছেন। দিন শেষে আপনি তাদেরকে মানে টাকা পাঠাচ্ছেন কিংবা আপনি প্রত্যেক মাসে তাদেরকে একটা ভালো অ্যামাউন্ট দিচ্ছেন, সেই দিকটা চিন্তা করে তারা মানে জানে যে প্রবাসীর জীবন অনেক সুন্দর। কিন্তু না, প্রবাসীর জীবন যে কতটা কঠিন, সে কিভাবে তার জীবন যাপন করে, সে কতটা কষ্ট করে, কিন্তু এই জিনিসটা সে কাউকে কখনোই বুঝতে দেয় না, কারো সঙ্গে কখনো শেয়ার করে না। সে কখনোই কোনো দিন কাউকে বলে না যে আমি কষ্টে আছি, আমার এই সমস্যা, আমার শরীরটা ভালো না, কিংবা আজকে আমি কাজে যাচ্ছি না বা কাজে যেতে পারছি না। আর এটা সে কখনোই কাউকে বলে বুঝাইতে পারে না। তো যাই হোক, যেটা বলার ছিল যে প্রবাসীদের আপনারা একটু চেষ্টা করবেন, যারা প্রবাসে থাকে তাদের কুশল আসল জিজ্ঞেস করা, শুধু তাদেরকে টাকার জন্যই ফোন না দেওয়া, যে যখন আপনার প্রয়োজন হচ্ছে, আপনি যখন আপনার প্রয়োজনেই শুধু আপনি তাদেরকে ফোন দিচ্ছেন। ব্যাপারটা যেন এরকম না হয়। একটু প্রবাসীদের সঙ্গে কথা বলুন। অনেক প্রবাসী আছে যারা টাকার চিন্তায় হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, অনেক প্রবাসী আছে যারা পরিবারের চিন্তায় দিনের পর দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে এবং তাদের অনেক বড় ধরনের সমস্যা হচ্ছে। তাই বলবো যে সমস্ত প্রবাসী যারা প্রবাসে থাকে তাদের আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা, স্ত্রী সন্তান সবাই যেন তাদেরকে একটু ফোন করে তাদেরকে একটু খোঁজ খবর নেয়, এইভাবে যে তারা কি ভালো আছে, তারা কি খাওয়া দাওয়া করেছে কি না, এবং তাদের যত্ন ঠিকভাবে নিচ্ছে কি না। আর যারা প্রবাসে থাকছে তাদেরকে সবসময় একটা মেসেজ দিবেন যে আমরা ভালো আছি, বাবা তুমি ভালো থাকো, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি যদি বিপদেও থাকেন, আপনার যদি কোনো সমস্যাও থাকে, কিন্তু সেটাই প্রবাসীকে মেসেজটা দিবেন না এইভাবে যে আমরা সমস্যায় আছি, আমরা বিপদে আছি, আমরা কষ্টে আছি। চেষ্টা করবেন সেই প্রবাসীকে একটা মেসেজ দেওয়ার যে আমরা ভালো আছি, তুমি ভালো থেকো। এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন প্রবাসীর জীবনটা হয়তোবা একটু শান্তি পাবে, মানে সে একটু মানসিক দিক থেকে একটু শান্তি পাবে, কিন্তু তার যে রিয়েল যে ফিলটা এটা সে কখনোই হয়তো ওইভাবে করতে পারবে না, কিন্তু সে মানসিক দিক থেকে একটু হলেও শান্তি পাবে এবং আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। তো আজকে এখানেই ভিডিওটা লং করছি না। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, কোন কোন প্রবাসীর সঙ্গে কি ঘটছে, যারা অনেক প্রবাসী রয়েছেন যারা আমার ভিডিও দেখেন, তাদেরকে অনুরোধ করছি আপনাদের মতামত আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।